বলুন, নিবেদিতা মজুমদার। বয়স বলুন। 38। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, কালো জাদু ও তন্ত্র করার চেষ্টাও করা হয়েছে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া একবার চালানোর চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারেছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। হুম 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 একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে পছন্দ করে না, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, সেই জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি যা বললেন সব ঠিক। মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন। মূল মানে আমাদের তো বিয়ে হয়েছে এই 18 বছর। এবার সেই থেকে মানে আমার স্বামী এমনি ভালো, কিন্তু ও মাঝে মাঝেই ও উম, কি বলবো, মাঝে মাঝে না, মানে ও মা বাবা ওই নিয়েই থাকে। ওর বাবা খুব ভালোবাসতো কিন্তু আমাকে। আপনাকে কতটা গুরুত্ব দেয় না, না, কতটা পাত্তা দেয় না, না কোনো কিছুতেই আমার বুঝতে পেরেছেন? টান বা ভালোবাসা অতটা নেই বলছে বাবা। না। ঠিক আছে, হাজব্যান্ডের নাম বলুন, বয়স আনুমানিক বলুন বয়স। 45-45 বছর বয়স। আপনার নাম বলুন, নিবেদিতা মজুমদার। বয়স বলুন। 38। হুম ওনাকে ক্ষতি করে রেখেছে, আর একটা মহিলা ভুলও বোঝায়। একটা মহিলা ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে, ভুলভাল বুঝিয়ে ওনার রাখে। নামে উল্টোপাল্টা কথাগুলো বলে। আপনার নামে উল্টোপাল্টা কথা বলে। আমি এর আগে যেটা বললাম, একজন মহিলা আপনাকে পছন্দ করে না, বললাম কি না? শাশুড়ি। সেটা আমি বলবো নাকি, শাশুড়ি নাকি আমি সেটা বলবো না। ঠিক আছে, ততটুকু বলে দিলাম। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? চিঙ্গাই। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে প্রথমে একজন আমায় বলেছিল। এবার আমার তো অনেকদিন ধরেই সমস্যা চলছে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না, এই যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? শ্বশুরবাড়ি নিজেদের, হ্যাঁ। সেটাই জিজ্ঞাসা বলে দিচ্ছে কি করছেন করতে, বলে। ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। 38। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, পরবর্তীকালে আপনারা কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমার স্বামীর সঙ্গে আমার একদিনই আমি হচ্ছে কি না। বললাম শুনেছেন? হ্যাঁ, সে আমি শুনেছি। বললাম যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? না, আমি সে বলছি না, আমি বলছি যে ওর কি বাইরে কোনো মানে আছে, মানে আমার বরের। আগে তো আপনি বলুন, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি হ্যাঁ, সেটা কিছুটা- বলুন। হ্যাঁ, মিলেছে। আর কোনটা মেলেনি সেটা বলুন। না, ওই যে বাড়ির থেকে যে কাজ করে যে ওটা করছে, সেটা আমি জমির বিষয় ওরা ওরা করছে, আমি তা কোনটা মেলেনি সেটা বলুন। আপনি বলেন কিছু মিলেছে, তা কোনটা মেলেনি এবার আপনাকে বলতে হবে, বলুন। না, না, বলছি যে আমি আমি যেটা প্রশ্ন জিজ্ঞাসা আমি করছি। তো প্রশ্নের উত্তর আপনাকে দেবো, বরাবর দেবো, আপনি যতগুলো করবেন ততগুলো দেবো, কিন্তু আপনি বললেন কিছু মিলেছে, তা কোনটা মেলেনি এবার সেটা বলুন আমাকে। না, না, মিলেছে। আপনি মিলেছে তো? যেটা হ্যাঁ, বলছেন যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে আপনারা লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। হাজব্যান্ডের নাম বলুন, 40-42 ধরে দেখো, আপনার নাম বলুন, বিশাখা পাত্র। বয়স বলুন। 38। কাটাকাটি পূর্ণ যোগ রয়েছে। মাঝে একটা মহিলার সাথে কথাবার্তা হয়েছিল, কিন্তু সেই ঘনিষ্ঠ কিছু না। কিন্তু আপনারও একটা পুরুষ দেখাচ্ছে, সেও বদনাম করবে। বুঝতে পেরেছেন? এরকম দেখতে পাওয়া যাচ্ছে, যেটা সত্য এখান দিয়ে সেটাই বলা হবে। কিন্তু আমার তো কোনো ছেলের সাথে আমি কথা বলিনি। সেটা আপনার বিষয়, পরবর্তীকালে সেটা আপনি মিলিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? পরবর্তীকালে সেটা মিলিয়ে নেবেন, আপনাকে সতর্ক করে দেওয়া হলো। ঠিক আছে, আপনি করেন না, সেও অন্য কোনোভাবে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, সেদিক দিয়ে বলা হলো। বুঝতে পারছেন আমি কি বললাম? বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে, আপনাকে অতটা বেশি গুরুত্বও দেবেন, আর ওনাকে ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করারও চেষ্টা করা হয়েছে। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, কোথা থেকে পারছি। আসছেন, কোথা থেকে? আমি আসি যাদবপুর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ফেসবুক থেকে জানতে পেরেছি। নিজেদের বাড়ি? মূল কি সমস্যা নিয়ে এসেছিলেন? মূল সমস্যা আমার হাজবেন্ড নিয়েই এসেছিলাম। হ্যাঁ, মানে হাজবেন্ডের সঙ্গে আমার হচ্ছে না, বনছে না। তা সেটাই তো আমি শুরুতে একটা বললাম, একটা সন্দেহ সেটা তো আমি শুরুতে বললাম, কিন্তু আপনি যেরকম সন্দেহ করছেন সেরকমভাবে সম্পর্কে উনি জড়িত নয়। আচ্ছা। যেটা সত্য সেটাই বলবো। আপনি আমার কাছে এসছেন সেটাই বলে, আমি জানতে হ্যাঁ, চাই। এটা আমি ডিক্লিয়ার করে দিলাম আপনাকে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা বলুন আপনার। তনিমা মণ্ডল, বয়স বলুন। 37। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পরপর 2 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে।
বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে। সাগিরি বয়স 16। ও তো ক্ষতি করা রয়েছে, তো পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। ছবি আর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। সমস্যা কি হচ্ছে বলুন? ক্ষতি চালানোর চেষ্টা করছে, আমার মেয়েটার একটু ঠিক করে দিন, আমার মেয়েটা এবার টেনে পরীক্ষা দেবে, কিন্তু কিন্তু একটা ছেলে দেখাচ্ছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিলো এরকম দেখতে পাচ্ছে। ছবি আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, আর শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে ওর। ও শুক্রবার দিন রাত্রিবেলা অমাবস্যা ছিল, রাত 2টোর সময় একা বিছানা থেকে উঠে চলে গেছিল, অন্ধকারের দিকে চলে যাচ্ছে। নিয়ে এসছেন না, আমি শরীর খারাপ হয়েছে তাই আনতে পারিনি, আমি মেয়ের জন্যই এসেছি। কিন্তু ও কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে। ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে, আর প্রেত সরাসরি চাপারও চেষ্টা করছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আচ্ছা, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে জানতে পারলাম। নিজেদের বাড়ি? আপনাদের নিজেদের বাড়ি? না, আমি ভাড়া থাকি। আপনি ভাড়া থাকেন? স্যার বাবা, আমি 2 বছর আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া, আমি কি বললাম আপনাকে? 2 বছর ছেড়ে দিয়ে আমি কি বললাম আপনাকে যে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আর বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। বললাম কি না? বিচ্ছেদ ক্রিয়া মানে কি? বিবাহ বিচ্ছেদ। বললাম তো সেটা। বাবা, কি মনে হচ্ছে আমার কি ভবিষ্যতে আরো এক জায়গায় হবে? অন্য কোনো পুরুষ দেখাচ্ছে। অসম্ভব। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাধা না কাটালে সমস্যা তৈরি হবে বলছে বাবা। আর আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আপনার, অনিমেষ মাল বয়স বলুন। 32। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, আপনারও শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার চাকরির মানে কোথাও ঠিক মতো স্টেবল হচ্ছে না। আর যাও বা একটা জায়গায় বিয়ে হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তো যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না 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 না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? তাহলে আমি কি করে জানতে পারলাম? হ্যাঁ বলুন কি করে জানতে পারলাম? এটাই শিবধামের ম্যাজিক, যে শিবধাম সব কিছুই জানে আগে আমি থাকতে। দেখছি অনেকদিন ধরেই। তবে বাধা না কাটালে কিন্তু আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে বলছে বাবা। বুঝতে পারলেন? আর আপনি লিগাল পুলিশি কেসেও জড়াবেন। একজন মহিলা আপনাকে ফাঁসিয়েও দেবে, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, এইসবও দেখাচ্ছে। ঠিক আছে, আর পরবর্তীকালে একটা বিবাহিত মহিলার সাথে বিয়ে হওয়ারও যোগ রয়েছে আপনার। বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। সেখানেও কাটাকাটি হওয়ার যোগ রয়েছে, কিন্তু বাধাটা কাটিয়ে নেবেন। আপনার কোনো প্রশ্ন আছে? আমার পিঠের মাঝখান থেকে না একটা খুব জ্বালা বা ব্যথা হয়। আপনার সাথে প্রেত আছে, আপনার ক্রিয়া হবে। ইয়ে দিনে রাতে একদম 14 বছরে ঘুম নেই। ওটা তো বললামই আমি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? দক্ষিণেশ্বর। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করা হয়? হ্যাঁ সিগারেট। পারলে কমিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন, নাহলে ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, শ্রী বাপি মণ্ডল। বয়স বলুন। বয়স পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে আপনার? কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা এই বাড়ি নিয়ে সমস্যা। কি সমস্যা হচ্ছে বাড়ি নিয়ে? বাড়ি নিয়ে ওই মানে বিভিন্ন রকম সমস্যা কেস। বাবা থাকতেই বাড়ির হাফ অংশ আমাদের দিয়ে গেছে, কিন্তু ভাসুর সেটা নিচের অংশটা ছাড়ছে না। আমরা দোতলায় নিচের ওপরে এক সাইডে আছি, সেই সাইডটা ছাড়া আরগুলো সব আটকে রেখে দিয়েছে। বলছে বোনেদেরও ভাগ আছে। তো যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে।
আমি কি বললাম যে ক্ষতি করা আছে, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি করা আছে, আর আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। পরবর্তীকালে ওখানে 144, 107 আর 308-এর মামলা ইনজাংশনও জারি হতে পারে বলছে বাবা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর মামলা মকদ্দমা চলতেই থাকবে, ঠিক আছে? আবার উকিল চিঠি আসার সম্ভাবনা রয়েছে, কোর্ট অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তবে বাধা খাটালে কৃপা হবে, কেউ কোনো কিছু করতে পারবে না, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু বাড়িতে ক্ষতি করা আছে, হ্যাঁ, ঈশান কোণেও ক্ষতি করা আছে, উত্তর পূর্ব কোণে। বলে দিচ্ছি কী করতে, ধামতে কৃপা হবে। বলুন, আপনার নাম বলুন আগে, প্রশান্ত হালদার, বয়স বলুন, 40। নাম বলুন, দীপালি হালদার। বয়স বলুন। তাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। যেখানে থাকা হয় সেখান থেকে 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, প্রথম দিকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। পূর্বে একবার পেট বন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাকে। আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ুতে সমস্যা তৈরি হচ্ছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, 2টো অপারেশনের যোগ রয়েছে, প্রেতের ঝপটটা লাগে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। একজন মহিলা যুক্ত রয়েছে, নিকট লোক, আপনাকে পছন্দ করে না, জানতেও যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করছে। বলুন কী সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমি 3-4 বছর আগে থেকেই, মানে 2021-এর পর থেকে দাদা মারা গেছিলো করোনার পরে, তারপর থেকে আমার শরীর খারাপ। যেখানে জানতে চাই বলছে পেটে ওষুধ আছে, ক্ষতি করেছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করছে, আমার নিজের বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে। আর একাধিক ক্ষতি রয়েছে, মানে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, চালানো করা হয়, ফটো দিয়েও ক্ষতি চালানো হয়েছে, আবার ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানো, মানে আলাদা আলাদা ক্ষতি রয়েছে অনেক দিন ধরে। হ্যাঁ, আমার এই ক্ষতির জন্য আমি কাজ করতে পারি না এখন, কর্মবন্ধন করে রেখেছে, বললাম তো, দেনা হয়ে যাবে পুরো। আর পরবর্তীকালে আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগেন আপনি। স্বপ্ন দেখি ঘুমাতে পারি। হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্সেরও অভাব। যাই কাজ করতে যাবেন ভাববেন যে আমার দ্বারা হবে না, হচ্ছে না, এরকম মনে হবে। পারছি না, মনে জোর নেই। হ্যাঁ, মাথা ঘুরছে, দাঁড়াতে পারছি না। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? বাড়িটা যে বললো বাবা, বাড়িতে ক্ষতি করা রয়েছে, তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে, পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটাই মেয়ে নিয়েছি, পরে যে দ্বিতীয় সন্তানটা সেটা হচ্ছে হওয়ার পরে মানে ইয়ে হয়ে গেছিল, নিঃশ্বাস নিচ্ছিল, মানে হালকা হালকা পড়ছিল কার? মেয়ের। পরে দ্বিতীয় আমি কি বললাম শুনেছেন যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, গর্ভাশয় জরায়ুটারে সমস্যা তৈরি হয়েছে, আমি মেনশন করে বলেছি। হ্যাঁ, বললাম কি না যে পেট বন্ধন করা মানে কোক বন্ধন, নাভি বন্ধন যেটাকে বলে তন্ত্র দ্বারা, ঠিক আছে? তো সেটা করা হয়েছে, এখনও করা আছে। আপনি ক্রিয়াতে ঢুকবেন, আপনার সাথে প্রেতও আছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? এই বেলগুড়িয়া নিমটা। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, গৌরী পাত্র, বয়স কত? বয়স 36-37। পূর্বে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। আর যেখানে থাকা হয় সেখানে শ্মশানের তন্ত্রও চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বাবা, এরকম চালিয়েছিল, তা আমার স্ত্রী একদম হয়ে গেছে, মানে অন্য একটা ছেলের সঙ্গে। আমি কি বললাম শুনেছেন? হয়ে গেছে, তা অনেক আগে। আমি কি বললাম? হ্যাঁ, আমি শুরুটা কি দিয়ে করেছি? হ্যাঁ শুনেছি। শুরুটা বললাম বিচ্ছেদ ক্রিয়া, বললাম কি না? সেইটা একদম শুরুতে আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, হয়েছিল। ঠিক আছে? আর আপনি লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। যায়নি, বাড়িতে আছে। বাড়িতে আছে? বাড়িতে আছে, অনেক অন্য দিক থেকে ওই তান্ত্রিক নিয়ে এসে কিছু কাজ করেছিলাম, হোম টোম করেছিলাম। হ্যাঁ, তারপরে ওই কারণ বউয়ের সাথে অসুবিধা কি হচ্ছে সেটা বলুন। ওরা অশান্তি হচ্ছে কি না? হ্যাঁ হচ্ছে, এবং অন্য ছেলের সঙ্গে একটু লিপ্ত হয়ে আছে। ছাড়ানো যাচ্ছে না। ছাড়ানো যাচ্ছে না, তা বউ কি বলছে? আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, বউ কি বলছে? কি বউকে বলেছেন? বলেছি ওখানে ওর সঙ্গেই থাকবে। ওর সাথেই থাকবে? হ্যাঁ, বাড়িতে থাকবে, ওর সঙ্গে কথাবার্তা ও সব চালাবে? হ্যাঁ। আচ্ছা, বউর নাম বলুন। মঞ্জু পাত্র। মঞ্জু পাত্র, বয়স কত?
বয়স 25। ধরে দেখো, মঞ্জু পাত্র 25 বছর বয়স। আপনার নাম বলুন, গৌরী পাত্র, বয়স বলুন। বয়স 35-36 হবে। কাটাকাটি পূর্ণ যোগ রয়েছে, উনি একাধিক পুরুষের সাথেই দেখাচ্ছে। একাধিক পুরুষের সাথে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা বেশি দিনের সম্পর্ক না, তার আগেও ছিল আর একটা। তার আগেও ছিল আরেকজন, সেটা বুঝতে পারিনি। বুঝতে পারেননি। এইটাই আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? নন্দীগ্রাম থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ফেসবুক ইউটিউব থেকে। আমি বলছি এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বাড়িতে কোনো তান্ত্রিক ঢুকেছিল? হ্যাঁ, তান্ত্রিক এসছে। হ্যাঁ, শ্মশানের তান্ত্রিক। হ্যাঁ, কোনো শ্মশানের তন্ত্র করা হয়েছে, যেটা বললাম বাড়িতে বাস্তুতে শ্মশান ক্রিয়া চালানো হয়েছে। সেটা কি করতে হবে কি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। এসএসকেমে গেছিলেন আপনারা? হ্যাঁ, এসএসকেমে যাতে কি হয়েছে? যাওয়াতে আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে। এসএসকেমে দুর্ব্যবহার করেছে? হ্যাঁ, বলছে যে এই অবস্থায় আর কি এই বয়সে দুটো বাচ্চা, এ তো মরে যাবি, তোর কেউ বাঁচাতে পারবে না। কে মরে যাবে? ওই আমার ওয়াইফ ওয়াইফ মরে যাবে? হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা। তো বাচ্চা ঠিক আছে তো? ওখানকার হ্যাঁ সবকিছু তা ঠিকঠাক কেন আছে। মরে যাবে জিজ্ঞাসা করেননি? বলছে বয়স বেশি, তো বয়স বেশি বলে মরে যাবে? তাই তো বলছে। এটা কোনো কথা হলো? আমাদের ওখানে কোনো পাত্তাই দিচ্ছে না, আমাদের এসএসকেমে পাত্তাই দিচ্ছে না। না, আমাদের কোনো কথাই শুনতে যাচ্ছে না। তা আমাদের ভীষণ ভাবে গালাগালি দিয়েছে ওখানে। কে গালাগালি দিচ্ছে? ডাক্তার? ডাক্তারবাবু আর কি। নাম কি ডাক্তারবাবুর নাম কি যে গালাগালি দিয়েছে? তা আমি বলতে পারছি না। সামনের দিন প্রেসক্রিপশন নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, এসএসকেমে কোন ডাক্তারবাবু গালাগালি দিয়েছে? কোথা থাকেন আপনি, কোথা থাকেন? আমি নদিয়ায় আমার বাড়ি। নদিয়া আপনার বাড়ি? আপনার নাম কি? পাঁচু গোপাল মণ্ডল। পাঁচু গোপাল মণ্ডল। ওয়াইফের নাম কত শান্তনা মণ্ডল। কতদিন ধরে বাচ্চা আসছিল না আপনার? বাচ্চা আসেনি বহুদিন ধরে। কতগুলো বাচ্চা মরেছে? তিনবার নষ্ট হয়েছে। 3 বার নষ্ট হয়েছে। আর ধামে আসার পরে তারপর জুড়বা বাচ্চা এসছে কিনা পেটে? হ্যাঁ এটা মানেন কি না? হ্যাঁ, অবশ্যই। আপনি সামনের দিন প্রেসক্রিপশন নিয়ে আসবেন, আর কোন ডাক্তার গালাগাল দিয়েছে আমি সেটাও দেখবো। যান, কৃপা হয়ে যাবে। যান, আশীর্বাদ আছে। বাবা, আরেকটা কথা, ফুল দিয়ে দাও, ওনাকে ফুল দিয়ে দাও। ও এই ফুলটাকে রাখতে বলবেন বালিশের তলায়। যান, কৃপা হবে।